প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন 2 প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট সমাধানটি দেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি জরিপে অংশগ্রহণ করতে হবে। সেটি হচ্ছে আমি দশম শ্রেণীর অ্যাসাইনমেন্টটি একই বিষয়ে অর্থাৎ ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন 2 দ্বিতীয় পত্রটি দিয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তারা যদি ভিডিওতে বেশি লাইক দিতে পারে তো পরবর্তী সপ্তাহে তাদেরটি আগে দেবে। এবং তোমাদেরকে আমি এখন বলতেছি, তোমাদের এই ভিডিওটিতে যদি বেশি লাইক হয় তাহলে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টটি সবার আগে দেওয়ার চেষ্টা করবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমাকে সাথে থাকবে এবং ভিডিওতে লাইক দেবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখে নিই এবং সেখান থেকে বই আবার এসে আমরা উত্তরটি করার চেষ্টা করবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ম্যানুয়াল মেটাল কাটিং, এই যে তোমরা দেখতে পাচ্ছ, 8টি টুলস সম্পর্কে বর্ণনা লিখতে পারলে। ঠিক আছে বন্ধুরা, তো বইয়ে কিন্তু 8টি দেওয়া নেই, 6টি। তো আমরা এই 6টি টুলসের বর্ণনা দেওয়ার চেষ্টা করবো। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই 6টি টুলসের বর্ণনা দেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে এখানে লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পাবে যে আমাদের এই যে ম্যানুয়াল মেটিং কাটিংয়ের যে 6টি টুলস, এই যে আমরা এখান থেকে সুন্দর করে এই অংশগুলো 6টি টুলস প্রথম স্টেপে আগে একটু লিখবো। লেখার পরে এগুলো আবার বর্ণনা লিখতে হবে। যেমন ধরো যে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, ফাইল। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে দেখো চিজেলের সাহায্যে মেটাল কাটিং পদ্ধতি। তো তোমরা এই যে এই বিষয়গুলো কিন্তু একটু আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, প্রথমে আগে ওগুলো লিখে তারপরে তোমরা এখান থেকে একটু সংযোজন বিয়োজনের মাধ্যমে লিখতে পারো। যেমন এটা আমরা লিখলাম, মনে করো এখান থেকে লিখলাম, হ্যাঁ, এইভাবে তোমরা লিখতে পারো। ঠিক আছে বন্ধুরা, সবটুকু না লিখলেও সমস্যা নেই, তবে অবশ্যই তোমাদেরকে কিন্তু ভালোভাবে লেখার চেষ্টা করতে হবে। কেমন? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখো পাশে যে ইংলিশগুলো দেওয়া আছে এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, আবার এগুলো লিখেও না, তাহলে একটু খারাপ দেখায় বিষয়টা, এইটুকু লেখার দরকার নেই। এই যে বাংলাটুকু সহকারে তোমরা এগুলো লিখবা। তো কথা থেকে লিখতে হবে একদম শিখ পর্যন্ত। বন্ধুরা দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক সেখান থেকে লেখার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমরা তার পরবর্তী স্টেপটি একটু দেখার চেষ্টা করি। তো এখানে এইটুকু তোমরা লেখার চেষ্টা করবো না পাইপ কাটারের পদ্ধতির মাধ্যমে, তাহলে মূলত তোমাদের আরও ভালো হবে। তো এইটুকু তোমরা লিখবে। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে তোমরা যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো সম্পর্কে সুন্দরভাবে লিখবে। চলো বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় স্টেপটি দেখে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানে লক্ষ্য করে দেখো, এই যে আমরা যে প্রকারভেদগুলো লিখলাম সেখান থেকে যে বিষয়গুলো লিখছি তার মধ্যে কিন্তু হ্যান্ড সকিংটা আমরা দেখতে পেয়েছি, এইটুকু আমাদেরকে আবার লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমরা একটু বই থেকে আবারও দেখে নিই। হ্যান্ড সকিং আমরা কিছুক্ষণ আগেই লিখেছি যখন বর্ণনা করতে গেছি। তো এখানে তোমরা আবারও দেখতে পাচ্ছ আমাদের হ্যান্ড সকিং সম্পর্কে লিখতে বলা হচ্ছে। তো তোমরা এখান থেকে একটু যদি ভালো মার্কস পেতে চাও না, তো অবশ্যই তোমরা যদি পারো তাহলে এই চিত্রটি প্রথমে আগে অঙ্কন করবে, আর যদি না পারো তাহলে চিত্রটি অঙ্কন করার দরকার নেই, যেহেতু আমাদেরকে বলা হয়নি, কিন্তু আমি তোমাদের ভালো মার্কস পাওয়ার জন্য এইটুকু বলছিলাম। তারপরে তোমরা এই অংশটুকু বর্ণনা করে দিবে। ঠিক আছে বন্ধুরা, তো এভাবে তোমরা কিন্তু হ্যান্ড সকিং সম্পূর্ণভাবে বর্ণনা করে দিলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা তৃতীয় স্টেপটি দেখে নেওয়ার চেষ্টা করি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এই পরবর্তী স্টেপটি আমরা দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানে লক্ষ্য করে দেখো তাহলে এই যে ড্রিলিং প্রক্রিয়া সম্পর্কে আমাদের ভালোভাবে লিখতে বলা হচ্ছে। তো ড্রিলিং প্রক্রিয়া সম্পর্কে যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের এখানে নির্দেশনা দেওয়া আছে। তোমরা এই যে এইটুকু অংশ হেডলাইন হিসেবে লিখতে পারো। এবং দেখো বন্ধুরা, আমাদেরকে এখানে কিন্তু বলা হচ্ছে যে এই যে ড্রিলিং প্রক্রিয়া অর্থাৎ 6 নম্বর অধ্যায় এবং মূলত 8 নম্বর অধ্যায় থেকে আমাদের প্রশ্নগুলো লিখতে বলা হচ্ছে। চলো বন্ধুরা, আমরা বই থেকে দেখে নিই। সেক্ষেত্রে বন্ধুরা, তোমরা যে বইয়ের এখানে লক্ষ্য করে দেখো তাহলে দেখবে যে 8ম অধ্যায়ে যদি আসো তাহলে ড্রিলিং এর সংজ্ঞা প্রথমে দেওয়া আছে। তো তোমরা কী করবে, এই ড্রিলিং এর সংজ্ঞাটুকু প্রথমে তোমরা তোমাদের খাতায় লিখবে সুন্দরভাবে। ঠিক আছে বন্ধুরা, ড্রিলিং এর সংজ্ঞা যখন লেখা হয়ে যাবে তারপরে তোমরা এই যে এখানে দেখো ড্রিলিং এর প্রয়োগ ক্ষেত্র, মানে এই বিষয়গুলো তোমাদেরকে একটু ভালোভাবে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদেরকে এইটুকু সম্পর্কে অবগত করেছেন তাহলে তোমরা এইটুকু অংশ তোমাদের খাতায় লিখবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে তোমরা যদি এখন একটা সিস্টেম করতে পারো সেটি সব থেকে ভালো হবে, যেটি হচ্ছে যে এই যে এখান থেকে যদি তোমরা লেখো যে ড্রিলিং মেশিনকে 2 ভাগে ভাগ করা হয়, যেমন এটি একটি এটি একটি, তারপরে তোমরা এই দুইটি অংশের যে বিষয়গুলো এই দুইটি অংশ শুধুমাত্র তোমরা তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মিনিমাম এখান থেকে লিখতে হবে, তাহলে তোমরা কিন্তু ফুল মার্কসটি পেয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা এর পরবর্তী স্টেটমেন্টটি দেখে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি লক্ষ্য করে দেখো তাহলে আমরা দেখতে পাবো যে ড্রিলিংয়ের যে প্রয়োগ ক্ষেত্র উল্লেখ করো। তো আমরা ড্রিলিংয়ের প্রয়োগ ক্ষেত্রটি উল্লেখ করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বই থেকে দেখে নিই।
এখানে তোমরা স্পষ্ট এখন দেখতে পাবে যে ড্রিলিংয়ের যে প্রয়োগ ক্ষেত্র, তো ড্রিলিংয়ের প্রয়োগ ক্ষেত্রটি কিন্তু আমরা এখান থেকে দেখেছি। এই যে তোমরা ড্রিলিংয়ের এই প্রয়োগ ক্ষেত্রটা এখানে লেখার চেষ্টা করবে। বন্ধুরা হয়তো মনে মনে এখন ভাবতেছো যে আমরা তো কিছুক্ষণ আগে আপনি বললেন যে এইটুকু আমাদের বর্ণনার ক্ষেত্রে লিখতে হবে, তাহলে এখন আবার এই পদ শেষের জন্য এইটু লিখতেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটি বিষয় বলে দিই, সেটি হচ্ছে যে পূর্বের উত্তরটি করার সময় অর্থাৎ ড্রিলিং সম্পর্কে যে বর্ণনা, তখন তোমরা যদি এটুকু না লেখো তাহলে হয়তো সব থেকে বেস্ট হবে, কারণ এটা আমরা দ্বিতীয়বার যেহেতু পাচ্ছি, তো প্রথমবার লেখার কোনো প্রয়োজন নেই। এইটুকু অংশ বাদে তোমরা উপরেরটা এবং শ্রেণীর প্রকারভেদ এবং নিচে যে দুই প্রকার প্রকারভেদের একটু করে বর্ণনা দেওয়া আছে তোমরা সেগুলো লেখার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা? তো এখানে ড্রিলিংয়ের যে প্রয়োগ ক্ষেত্র, এইটুকু প্রয়োগ ক্ষেত্র আমাদের সর্বশেষ স্টেপে দেওয়া ছিল, এটুকু তোমরা লিখবে। এইটুকু অংশ তার আগের প্রশ্নটি থেকে তোমরা বাদ দিয়ে দিবে, তো বাকিগুলো লিখবে। ঠিক আছে বন্ধুরা? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী অন্য কোনো একটি অ্যাসাইনমেন্টে আবারও দেখা হচ্ছে। খুদা হাফেজ।